খুন করা হবে শুভেন্দু অধিকারীকে। রাশিয়া থেকে আনা হয়েছে বিশেষ বিষ। শুভেন্দু অধিকারীকে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। সিআইডি মুখোমুখি হওয়ার আগেই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অর্জুন সিং। রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংকে মারার জন্য, আর সেই কেমিক্যাল স্প্রে করে দেওয়া হবে টেবিল চেয়ারে। বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। এদিন সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার আগে অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করে বলেন, সিআইডি জেরার সময় আমার বসার টেবিল চেয়ারে স্প্রে করে দেওয়া হবে, আর আমার যদি 3 থেকে 4 মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইডি দায়ী থাকবে এর জন্য। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ অর্জুন সিং এর। প্রসঙ্গত নৈহাটিতে উপনির্বাচনের দিনই ভাটপাড়ায় এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার অর্জুনের খুনের আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে আর তাতে শুভেন্দু অধিকারীকেও মেরে ফেলা হবে। অর্জুন বলেন, বিশ্বস্ত সূত্র মারফত আমি খবর পেয়েছি শুভেন্দু অধিকারী অর্জুন সিং এর মতো লোকদের ওরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এমন কেমিক্যাল রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে যা দিয়ে মেরে ফেলা হবে আমাদেরকে, কিন্তু কিভাবে কাজ করবে সেই কেমিক্যাল? অর্জুনের বক্তব্য অনুযায়ী তদন্তের নামে ডেকে সিআইডি এই কাজ করবে। এই কেমিক্যালটা শরীরে স্পর্শ করলেই বিষ ঢুকে যাবে শরীরের মধ্যে। ধরুন টেবিল চেয়ারে স্প্রে করে দেওয়া হলো, সেই টেবিল চেয়ারে আপনার হাত লাগলেই 6 মাসের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে। পাশাপাশি অর্জুন এও দাবি করেন, শুভেন্দু অধিকারী তিনি ছাড়াও আরো 4 জনকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছে, কিন্তু সেই 4 জনের নাম তিনি প্রকাশ্যে এখনো আনেননি। এদিন হাজিরার জন্য সিআইডি অফিসের উদ্দেশ্যে রওনা দেন অর্জুন সিং। তার আগেই এরকমই এক বিস্ফোরক দাবি করেন তিনি। সম্প্রতি ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করে সিআইডি। তলব পেয়ে ভবানী ভবনে ছুটে যান অর্জুন। সিআইডির কাছে হাজিরা দেওয়ার আগে বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, সিআইডি বা ওই ধরনের এজেন্সির মাধ্যমে তাকে ও শুভেন্দু অধিকারীকে এবং আরো কয়েকজন বিজেপি নেতাকে মেরে ফেলার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। ভাটপাড়া পুরসভা 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অর্জুন সিং এর। তা নিয়েই সিআইডি তাকে তলব করে। হাইকোর্টের দ্বারস্থও হন অর্জুন সিং। তবে রাজ্যের শীর্ষ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে সিআইডির কাছে হাজিরা দিতেই হবে। হাজিরা দিতে যাওয়ার আগে একের পর এক বিস্ফোরক দাবি করেন অর্জুন সিং। অর্জুনের কথায়, একটা মিথ্যা মামলা করে 2020 সাল থেকে আমাকে হেনস্থার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এখন বাংলায় যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বিরুদ্ধে কথা বলবে তাদের টার্গেট করে মিথ্যে মামলায় ফাঁসানো হবে। আমরা কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে থাকি, সেজন্য তৃণমূল তেমন কিছু করে উঠতে পারছে না। তারপরেই রাশিয়ান কেমিক্যালের তথ্য শোনা যায় অর্জুনের কথায়। বলেন, এর আগে আপনারা শুনেছিলেন তৃণমূলের টাকা বাইরে পাঠানোর জন্য রাশিয়ানদের সাহায্য নেওয়া হচ্ছে। আমরা নানান এজেন্সির মাধ্যমে সেই খবর পাচ্ছি। আমাদের মেরে দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল। ওদের প্রধান টার্গেট অর্জুন ও শুভেন্দু অধিকারী। আমরা কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে থাকি বলে কিচ্ছুই করতে পারছে না ওরা আমাদের। আমরা খবর পেয়েছি রাশিয়া থেকে স্মাগল করে কেমিক্যাল আনা হয়েছে। 4 থেকে 5 জন বিজেপি নেতাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, কিন্তু কিভাবে তাদের শরীরে প্রয়োগ করা হবে এই রাশিয়ান কেমিক্যাল? এই প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, সেই কেমিক্যাল শরীরে টাচ হয়ে গেলেই প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। এই কেমিক্যাল মাল্টি অর্গান ফেলিয়ার করেও দিতে পারে। 2026 সালের বিধানসভা নির্বাচনে জেতার জন্য তৃণমূল কংগ্রেস এখন থেকে এটা করছে। অর্জুন বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক যাচ্ছি ভবানী ভবনে, তবে আমাদের উপর রাশিয়ান কেমিক্যাল প্রয়োগ করা হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে কোনো মাল্টি অর্গান ফেলিয়ার হয় তাহলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি দায়ী থাকবে এর জন্য।